এত দেরি হলো যে? একটু বেড়াতে গিয়েছিলাম রে দাদা, ভাস্করের সঙ্গে। ভাস্কর? হ্যাঁ, ওই তোর সঙ্গে আলাপ করিয়ে দি। তোমাকে কোথায় যেন দেখেছি? মনোজ মালিকের কারখানায় দেখেছেন আমাকে। তুমি কারখানার একজন সামান্য শ্রমিক। আমার বোন কোটিপতির মেয়ে। এই বাংলোর মালিও তোমার চেয়ে বেশি মাইনে পায়। দাদা, আমি চাই না তুমি আমার বোনের সঙ্গে মেলামেশা করো। এতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। আমরা সোমার অন্যত্র বিয়ে ঠিক করেছি, কথাগুলো মনে রেখো। ভাস্কর, ভাস্কর শোনো, ভাস্কর শোনো, আমি শোনো। তুমি আর কখনো আমার কাছে এসো না, আমাকে আমার মতো থাকতে দাও। চলুন। তুমি ভাস্করকে এভাবে অপমান করলে কেন? সে অপমানিত হওয়ার মতন কাজ করেছে বলে। কি করেছে সে? কারখানার কুলি এসে কোটিপতির মেয়েকে বিয়ে করার জন্য হাত বাড়িয়েছে। দাদা, কথাটা কি ভুল বলেছি? হ্যাঁ, ভুল বলেছো। ভাস্কর কুলি নয় দাদা, অফিসার। কখনো না, আমি নিজের চোখে দেখে এসেছি সে একটা সামান্য মজুর। যদি মজুর হয়ও, মানুষ বলে কি তার কোনো দাম নেই? বড় বড় কথা বলিস না সোমা। তুমিও তোমার অধিকারের বাইরে যেও না দাদা। অধিকার? হ্যাঁ, অধিকার। তুমি নিজে কি গাড়ির ধাক্কা লেগে রাস্তায় পড়েছিলে। সোমা, কে তোমার মা, কে তোমার বাবা, কিচ্ছু ঠিক নেই। সোমা, চুপ করবি। বাবা যদি ওই দিন ওভাবে তুলে না আনতো, তাহলে কোথায় থাকতো তোমার আজকের এই বড়লোকি চাল, এই কোটিপতি বাংলার গর্ব? এভাবে দাদার সঙ্গে কথা বলতে হয়? কি হলো? কি হলো? কি কি হয়েছে রঞ্জু? আরে কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে রে সোমা? কি হয়েছে? অঞ্জু, সুনন্দা, অঞ্জু যাস না। অঞ্জু, অঞ্জু শোন। অঞ্জু, অঞ্জু শোন, যাস না। অঞ্জু। কি করতে চাস এখন? পুলিশি, আমি তো রাস্তারই ছেলে। এবার রাস্তাতেই নতুন করে আমার জীবন শুরু করব। এসব শুরু করেছো কি? ওঠাও সব। এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে। না লীনা, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ছেলে মানুষই করো না অঞ্জু। আচ্ছা বেশ, তো তুমি আমাদের বাড়িতে থাকবে, চলো। আমি আর ফিরে যাব না লীনা। অঞ্জন, আমি সোমাকে কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। কত কষ্টে আমি আলী সাহেবের কাছ থেকে তোমার ঠিকানা জোগাড় করেছি। আমি আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। কাল না শনিবার, তোমার না গাইবার কথা আছে আমার বন্ধুদের কাছে? আমি 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 গান গাইতে পারবো না। তুমি তুমি আর কখনো এসো না আমার কাছে। অঞ্জন, আমাকে আমাকে ভুলে যাও।